আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ভালো রাখুক, সকলকে সুস্থ রাখুন। আমার সকল দিনী ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখুন, আমিন। সম্মানিত দিনী ভাই আমার, জুমার দিন, জুমার নামাজের আগে আপনি যদি 60টা কাজ, পরিচিত জানা সহজ 60টা কাজ করতে পারেন, আপনার প্রত্যেক কদমে 1 বৎসর নফল রোজা রাখার সওয়াব এবং 1 বৎসর নফল নামাজ আদায়ের সওয়াব আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। জুমার দিন হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। আমরা 5 ওয়াক্ত নামাজের বেলায় হয়তো বা অনেকের জামাত ছুটে যায় কিংবা ওয়াক্ত ছুটে যায়, পরে কাজা আদায় করে নেই। যারা নামাজ আদায় করেন না, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে 5 ওয়াক্ত নামাজই বানায়া দেন। তো অন্যান্য দিন যদিও আমরা জামাতে আদায় করতে না পারি, কিন্তু জুমার দিন খেটে খাওয়া মানুষগুলো, আমার ভাইয়েরা, জুমার দিন আসলে যত কাজই থাকুক না কেন, কাজ থেকে ফারেগ হয়ে মসজিদে চলে আসেন। তো দিনী ভাই আমার, এই যে মসজিদে আসবেন, আপনি আমার এই ভিডিওটা যদি দেখেন, আপনি 60টা কাজ করবেন, সহজ 60টা কাজ করবেন। আপনি এই 60টা কাজ করলে আপনার আমলনামায় 1 বৎসর নফল রোজা, 1 বৎসর নফল নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। 1 নম্বর কাজ হচ্ছে, আপনি যেই পোশাকটা পরিধান করে নামাজ আদায় করবেন, জুমার নামাজে আসবেন, ওই কাপড়টা ধুয়ে দিবেন, পরিষ্কার করে নেবেন। আমরা যদি কোথাও রওনা দিই, কোথাও বেড়াতে যাই, আমরা একটা আগের থেকেই কোন কাপড়টা পরবো, কোন কাপড়টা আমাকে মানাবে, আমরা ওইটাকে যত্ন করে সুন্দর করে তৈরি করি, বা ওটাকে ইস্তারি করে আমরা ঠিকঠাক করে রাখি। ঠিক আমরাও আল্লাহর ইবাদত করার জন্য মসজিদে আসবো, আগ থেকে একটা প্রিপারেশন থাকবে, যত্ন সহকারে ওই কাপড়টা আপনি ধুয়ে নেবেন। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে, আপনি নিজে গোসল করবেন। জুমার দিন অনেকেই আমরা হয়তো বা ম্যাক্সিমামই আপনারা গোসল করে আসেন, আলহামদুলিল্লাহ, অনেকে হয়তো বা জানেন না। তো এই আমলটা যারা করবেন, আপনি গোসল করবেন। 2য় কাজ হচ্ছে গোসল করতে হবে। 3 নম্বর কাজ হচ্ছে, পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসবেন। যে আমার যে সমাজ, এই সমাজ অনেক বড়। আমি যেখানে চাকরি করি, নামাজ আদায় করি, জুমার আলহামদুলিল্লাহ জুমা পড়াই, তো এই মসজিদের মুসল্লি অনেক দূর থেকে আসে। আমার এই সমাজটা 2টা গ্রাম মিলে একটা সমাজ, আলহামদুলিল্লাহ। তো অনেক দূর থেকে আসে। তো এজন্য বললাম, গাড়িতে উঠবেন না, পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাবেন। তো 3 নম্বর কাজ হচ্ছে পায়ে হেঁটে মসজিদে যাওয়া। 4 নম্বর কাজ, আপনি ইমাম সাহেবের আগে আগে মসজিদে যাবেন। কারণ আল্লাহ তাআলা বলছেন, রাসূলের একটা হাদিস আছে যে যে প্রথমে আজান শোনার পরে মসজিদে যায়, সেই ব্যক্তির আমলনামায় একটি উট কোরবানি করলে সওয়াব, যেই সওয়াব হবে সেই সওয়াব আপনাকে দান করবে। তাহলে 4 নম্বর কাজ হচ্ছে, আপনি আগে আগে মসজিদে যাবেন, 4 নম্বর কাজ। 5 নম্বর কাজ, আপনি ইমাম সাহেবের নিকটে বসবেন, ইমাম সাহেবের খুব কাছাকাছি বসবেন। যদি আপনি জায়গা না পান, এমন না যে আরেকজনকে সরাইয়া দিতে হবে কিংবা ধাক্কাধাক্কি করে আপনি সামনে গিয়ে বসবেন, এমনটাও করা যাবে না। আপনি সুযোগ পেলে আপনি ইমাম সাহেবের কাছাকাছি বসার চেষ্টা করবেন। 6 নম্বর কাজ হচ্ছে খুতবা শোনা, মনোযোগ সহকারে খুতবা শোনা। গ্রামগঞ্জে এখনো অনেক মসজিদে দেখা যায় যে একদিকে খুতবা চলতেছে, আরেকদিকে কিছু মানুষ ফুসুর 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 কথা বলতেছে। এটা করবেন না ভাই। খুতবাটা খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন, শুনবেন। আর 7 নম্বর কাজ হচ্ছে, সেদিন আপনি অহেতুক কোনো কথা বলবেন না, যে কথাটার প্রয়োজন নাই সেটা বলবেন না। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে বলছেন, ওয়াল্লাযিনা আনিল লাগবি মুরিদুন, তারাই সফলকাম যারা অনর্থক প্রয়োজন ছাড়া কথাবার্তা হতে বিমুখ। এই কথাটা প্রয়োজন নাই, সে কথা বলে না। তো মুমিনের একটা পরিচয় হলো অপ্রয়োজনীয় কথা না বলা। তাহলে 7 নম্বর কাজ হচ্ছে অহেতুক কথা না বলা, অহেতুক কথা বলা থেকে বিরত থাকা। এই 7টা কাজ আপনি যদি করেন, আপনার প্রত্যেক কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন 1 বৎসর নফল রোজা এবং 1 বৎসর নফল নামাজ আদায়ের সওয়াব আপনার আমলনামায় দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ভিডিওটা দেখে আগামী দিনে, এই যে আজকে জুমার দিনে, জুমার নামাজের আগে এই আমলগুলো করে মসজিদে আসার তৌফিক দান করুন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রিয় দিনী ভাই আমার, ইসলামিক চ্যানেল, আপনাদের যদি ভালো লাগে, যদি আপনাদের মনে চায়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।